My dear student, welcome to my channel Engineers Hat. আমি আছি তোমাদের সাথে ব্রজ গোপাল, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, ডুয়েট গাজীপুর। আমরা শিখছিলাম ত্রিকোণমিতি এর গণিতক ও উপগণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। আমরা গত যে কয়টা ক্লাস করছি গণিতক ও উপগণিতকের যে ম্যাথগুলো করছি সেগুলো সব কয়টা ছিল হচ্ছে গণিতকের, এবং এখন আমরা যেটা করব সেটা হচ্ছে উপগণিতকের। আসলে বিষয়টা হচ্ছে আমরা যে গুণিতকের যে সূত্রগুলো আমরা দেখছিলাম, যেখানে হচ্ছে আমাদের টু থিটা ইউজ হচ্ছিল, এখন সেটা উপগুণিতকে হয়ে যাবে থিটা, এবং আমাদের যেখানে থিটা ইউজ করতেছিলাম সূত্রে, সেখানে হয়ে যাবে হচ্ছে থিটা বাই টু। ঠিক আছে, তাহলে আমরা একটু সূত্রগুলো একটু রিভিশনে দেখে আসি। তাহলে প্রথম সূত্রটা আমরা দেখেছিলাম কি, সাইন টু এ। তাহলে সাইন টু এর সমান সমান আমরা কি দেখছিলাম, টু সাইন মানে টু সাইন থিটা ইন্টু হচ্ছে টু কস থিটা। এটা কি ছিল আমাদের জন্য হচ্ছে গুণিতক, গুণিতক গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের সূত্র। এখন যদি এটাকে আমরা যদি উপগুণিতকে পরিণত করি তাহলে কি হবে, উপগুণিতকে যদি পরিণত করি তাহলে দেখেন এখানে মানে এই টু থিটার জায়গায় হয়ে যাবে কি থিটা। তাহলে সাইন থিটা ইকুয়াল টু টু সাইন, এখানে কি আছে জাস্ট থিটা আছে না, তাহলে এটা হয়ে যাবে কি থিটা বাই টু ইন্টু হচ্ছে কস থিটা বাই টু। দেখেন এখানে প্রথম আমাদের যখন গুণিতক ছিল তখন ছিল কি টু থিটা, সেখানে আমাদের উপগুণিতক হয়ে যাচ্ছে কি শুধু থিটা। আর যেখানে হচ্ছে আমাদের জাস্ট সিঙ্গেল থিটা ছিল সেটা হয়ে যাবে কি হাফ থিটা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে উপরেরটা গুণিতক আর নিচেরটা হচ্ছে উপগুণিতক। তো আমরা আশা করি বুঝতে পারছি বিষয়টা। তার মানে হচ্ছে আমরা আবার বলছি, গুণিতকে যে জায়গাতে আমাদের টু থিটা ছিল সেই জায়গাতে হয়ে যাবে হচ্ছে থিটা, এবং যে জায়গাগুলোতে থিটা ছিল সেই জায়গাগুলোতে হয়ে যাবে হচ্ছে থিটা বাই টু, তার মানে হাফ অফ থিটা। আচ্ছা, 2 নম্বর সূত্রটা আরেকবার আমি আরেকটা সূত্র দেখে আসি। আমরা কস ছিল কি কস টু থিটা সমান সমান আমরা জানছিলাম হচ্ছে কস স্কোয়ার থিটা মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার থিটা। এখন এটা যদি আমরা উপগুণিতকে প্রকাশ করি তাহলে কি হবে, কস থিটা ইকুয়াল টু কস স্কোয়ার থিটা বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই টু। আচ্ছা, আচ্ছা, আরো কিছু সূত্র আমরা একটু দেখবো। তাহলে 3 নম্বর সূত্র আমরা একটা সূত্র দেখছিলাম, কচ কস টু থিটার আরো একটা সূত্র ছিল এরকম যে ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটা। তাহলে এখন দেখেন এখানে আমাদের কি হচ্ছে, এটা হচ্ছে উপরেরটা যদি গুণিতক হয় নিচেরটা কি হবে, cos থিটা ইকুয়াল টু ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটা বাই টু। ঠিক আছে, আমরা মোটামুটি বুঝতে পারছি যে বিষয়টা কি দাঁড়াচ্ছে। আচ্ছা, তারপরেও আমরা বাকি যে সূত্রগুলো আছে সূত্রগুলো আরেকবার একটু করে রিভিশনে আনতে চাচ্ছি। তাহলে আরো একটা কি আছে, cos টু থিটা সমান সমান আমরা আর একটা লিখতে পারি টু কস স্কোয়ার থিটা মাইনাস হচ্ছে ওয়ান। তাহলে এই ক্ষেত্রে যদি উপগণিতকটা কি হয়ে যাবে, কস থিটা ইকুয়াল টু হচ্ছে টু কস স্কোয়ার থিটা বাই টু মাইনাস হচ্ছে ওয়ান। আচ্ছা, এরপরে কি আছে, যদি আমাদের 5 নম্বর সূত্রটা কি আছে, ট্যান ট্যান স্কোয়ার থিটা। তা দেখেন আমরা কিন্তু সাধারণলি বুঝতে পারছি যে বিষয়টা কি হচ্ছে। আমি আবারও বলছি, গুণিতকে যে জায়গাতে টু থিটা বা টু এ যেখানে ছিল সেখানে হয়ে যাবে কি শুধুমাত্র সিঙ্গেল থিটা অথবা সিঙ্গেল এ, আর যে জায়গাতে শুধুমাত্র সিঙ্গেল এ ছিল সেই জায়গাতে উপগুণিতকে হয়ে যাবে হচ্ছে থিটা বাই টু অথবা এ বাই টু। তার মানে হচ্ছে হাফ অফ এ অথবা হাফ অফ থিটা। ওকে, তাহলে আমরা এখন ডিরেক্ট হচ্ছে উপগণিতকের সূত্রগুলো লিখতে পারি। কি আছিল, tan স্কয়ার থিটা বাই টু ইকুয়াল টু আমরা লিখতে পারি ওয়ান মাইনাস কস থিটা
আর 1 প্লাস কস থিটা। কেননা আমরা এখানে আমরা জানতাম কস থিটা ইকুয়াল টু হচ্ছে কস স্কোয়ার, সরি ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস টু থিটা, আর 1 প্লাস বাই হচ্ছে 1 প্লাস কস টু থিটা। সেই জায়গা থেকে আমরা কি হচ্ছে এখানে থিটা বাই 2 হয়ে যাচ্ছে আর এটা হচ্ছে থিটা। ওকে, তাহলে 6 নাম্বার সূত্রটা কি হচ্ছে সাইন সাইন থিটা। তাহলে সাইন থিটা সমান সমান আমরা যদি সাইন 2 থিটা সমান সমান যেটা জানতাম, তাহলে 2 ট্যান থিটা বাই হচ্ছে 2 1 প্লাস ট্যান স্কয়ার থিটা বাই 2। আরো একটা সূত্র আছে 8 নম্বর সূত্র, 7 নম্বর সূত্র হচ্ছে cos থিটা ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস হচ্ছে ট্যান স্কয়ার থিটা বাই 2 1 প্লাস ট্যান স্কয়ার থিটা বাই 2। আচ্ছা, এরপরে হচ্ছে কত 8 নম্বর সূত্র ট্যান থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 tan square theta by 2 1 minus tan square theta by 2। মোটামুটি আমাদের যে সূত্রগুলো ছিল সেই সূত্রগুলোকে আমরা করার সক্ষম হয়েছি। আচ্ছা, করতে দেখে নিলাম আর কি। আমরা এখন চলে যাব একটা ম্যাথ দেখব যে এই অধ্যায়ের ম্যাথটা কেমন হয়। আচ্ছা, দেখেন এখানে কি বলছে, প্রমাণ করো যে 2 sin pi by 16 equal to 2 sin 11 degree 15 minute equal to root over 2 minus root over 2 plus root over 2। ওকে, এমন ম্যাথ কিন্তু আমরা গণিতকে দেখে এসেছিলাম। গণিতকের প্রথমের দিকে যে অঙ্কটা করছিলাম sec থিটা বলে একটা, যে এর এমনই একটা ছিল যে রুট ওভার 2 মাইনাস 2 এরকম কি জানি একটা ছিল। জাস্ট একদম সিম্পল একই রকম, জাস্ট সূত্রটা শুধুমাত্র আমাদের ফেলতে হবে। তাহলে আমরা প্রথমে আমরা কি লিখতে পারি, দেখেন এটাও আমাদের লেফট হ্যান্ড সাইড হইতে পারে, এটাও লেফট হ্যান্ড সাইড হইতে পারে। দ্যাট মিন্স আমরা যদি 180 কে 16 দ্বারা মানে 180 কে যদি 16 দ্বারা ডিভাইডেশন করি, তাহলে ডিভাইডেড করি, তাহলে আমরা 11 ডিগ্রি এবং 15 মিনিট পাই। তাহলে আমরা এখানে ডিরেক্ট লেফট হ্যান্ড সাইড LHS লিখতে পারি 2 sin pi by 16। তার মানে আমাদের এই জায়গা থেকে প্রমাণ করতে হবে কি root over 2 minus root over 2 plus 2। ওকে, তাহলে দেখেন আমরা যদি রুট নিতে চাই, প্রথমে যদি রুট নিতে চাই তাহলে এর মাথায় কি করতে হবে, একটা স্কয়ার নিয়ে আসতে হবে, ওই যে প্রথম যেটা ফর্মুলা দিয়ে করছিলাম। তাহলে যদি আমরা এর উপরে স্কয়ার নিয়ে আসতে চাই তাহলে কি 2 এর উপরে স্কয়ার, তাহলে 2 এর উপরে স্কয়ার মানে কি 2 এর উপরে স্কয়ার মানে হচ্ছে 4। তাহলে আমরা লিখতে পারি এখানে আমরা একটা রুট দিলাম, তাহলে 4 ইনটু sin স্কয়ার পাই বাই 16। আশা করি বুঝতে পারছি। তাহলে sin 2 এর আমরা সূত্র জানি। আচ্ছা, তাহলে sin 2 এর সূত্রটা আমরা কি জানি, sin 2 এর সূত্র দেখেন আমরা এখানে দেখে আসছি sin 2 এর। আচ্ছা, এটা আচ্ছা এটা দেখেন, তাহলে কি হচ্ছে এখানে দেখেন 2 sin স্কয়ার থিটা সমান সমান আমরা কি লিখতে পারি, এটা যদি আমরা এই পাশে নিয়ে যাই, এটা যদি হয় তাহলে 1 মাইনাস cos 2 থিটা হয়। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে আমাদের, তাহলে দেখেন এখান থেকে আমাদের যদি সূত্র ক্রিয়েট করতে হয় তাহলে আমাদের কি করতে হবে, 2 লাগবে এখানে, তাই তো সাইন এর আগে একটা 2 লাগবে। তাহলে এই 2টা যদি আমরা রাখতে চাই তাহলে আমরা একটু ভেঙে লিখি এখানে 2 ইনটু 2 সাইন স্কয়ার থিটা, ঠিক আছে থিটা। তাহলে থিটার মানটা আমরা এখানে কি আছে পাই বাই 16। তাহলে আমাদের এরকম সূত্র কোথায় আছে সেটা আমরা একটু দেখে আসি। দেখেন আমাদের 3 নাম্বার যে সূত্রটা আমরা লিখছি সেটাকে যদি জাস্ট আমরা সাইনটাকে জাস্ট রাইট সাইড লেফট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিই, কসটাকে যদি এই পাশে আনি তাহলে সেই সূত্রটা পড়ে। তাহলে সেই সূত্রটা একটু দেখি এখান থেকে আমরা এই যে সূত্রটা এখানে আমরা দাগ দিলাম, তাহলে এখানে কি লিখতে পারি 2 সাইন স্কয়ার থিটা বাই 2। তার মানে দ্যাট মিন্স এটাকে আমরা লেফট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিলাম, তাহলে কি হয় 1 মাইনাস cos থিটা হয়, তাহলে 1 মাইনাস cos থিটা হয়। ওকে, তাহলে দেখেন এখানে থিটা বাই 2 এর জায়গায় আমাদের কি আছে, থিটা বাই 2 এর জায়গায় আমাদের আছে হলো পাই বাই 16। ওকে, তাহলে দেখেন আমাদের এখানে কি লিখতে পারি আমরা, রুট ওভার 2 তো থাকলো, আর এটার জন্য কি হয় 1 মাইনাস cos থিটা।
তাহলে 1 মাইনাস কস থিটার জায়গায় কি হবে তাহলে? দেখেন এখানে এখানে কি ছিল, জাস্ট থিটা ছিল, তাই এটা তো আমাদের থিটা বাই 2 আকারে আছে, তার মানে কি আছে এটা পাই বাই 16, তার মানে হচ্ছে পাই বাই 16, তার মানে হচ্ছে 2 ইন্টু পাই বাই 16 হবে, তাই তো? তাহলে আমরা ডিরেক্ট একটু বলতে পারি পাই বাই 8, তাই তো নাকি? বুঝতে পারছি অবশ্যই যে পাই বাই 16 আছে, তাহলে 2 দ্বারা গুণ, তার মানে কি হচ্ছে পাই বাই 8, তার মানে কি 2 দ্বারা যদি গুণ করি তাহলে 2 এবং 16 এর ভিতরে যদি কাটাকাটি করি তাহলে পাই বাই 8 হয়। ওকে, আচ্ছা তারপরের লাইনটা দেখেন আমাদের কি হচ্ছে, আমাদের এই 2টা এদের সাথে গুণ, তাহলে এখানে কি হচ্ছে রুট ওভার 2 মাইনাস 2 cos পাই বাই 8। ওকে, আচ্ছা এরপরে দেখেন আমরা যদি আবার সূত্র করতে চাই তাহলে 2 থাকলো এখানে মাইনাস, তাহলে আবার কি হচ্ছে এখানে রুট হয়ে যাবে, তাহলে 2 দুগুণে কত 4, তাহলে 2 2 ইনটু হচ্ছে কি cos স্কয়ার পাই বাই 8। ওকে, তাহলে দেখেন এখান থেকে আমরা সেই একই সূত্র করব, 2 মাইনাস রুট ওভার 2 ইনটু এখানে কি হয় জাস্ট cos এর ক্ষেত্রে প্লাস হয়, তাহলে প্লাস cos 2 থিটা, তাহলে তার দ্যাট মিন্স কত পাই বাই 4। ওকে, আচ্ছা এরপরে দেখেন তাহলে কি হচ্ছে 2 মাইনাস রুট ওভার 2 ইন্টু 2 প্লাস 2 cos পাই বাই 4, তাহলে আমরা কিন্তু cos পাই বাই 4 এর মান জানি, কত জানি 1 বাই রুট 2। ওকে, তাহলে দেখেন আমরা পরে এটা চলে যায়, তাহলে এখানে কি হচ্ছে রুট ওভার 2 মাইনাস রুট ওভার 2, তাই তো আছে দেখেন এই 2টা জাস্ট এই 2টা এই যে 2টা আছে এই 2টা আমরা লিখে দিলাম, আর এই 2টা তো থাকতেছেই, তাহলে এখানে কি আছে প্লাস প্লাস আমরা জানি কি cos 45 ডিগ্রি, তার মানে cos পাই বাই 4 এর মান আমরা জানি কত রুট ওভার 1 বাই রুট 2, তাহলে এখানে একটা 2 ছিল, সরি এখানে একটা 2 ছিল, তাহলে এটা আর এটা যদি কাটা যায় তাহলে রুট 2 হয়। তাহলে দেখেন এখান থেকে আমরা কি বলতে পারি 2 মাইনাস রুট ওভার 2 প্লাস রুট ওভার 2, দেখেন এটাই কিন্তু আমাদের প্রমাণে বলা হয়েছিল। প্রমাণে কি বলা হয়েছিল, রুট ওভার 2 মাইনাস রুট ওভার 2 প্লাস রুট ওভার 2, আমরা কিন্তু সেটা প্রমাণ করতে পারছি, এটাকে তাহলে আমরা বলতে পারি আর এস এস। ওকে, তার মানে আমরা লিখতে পারি অতএব কি ছিল প্রমাণ টোটালটা 2 sin পাই বাই 16, তাহলে 2 ইন্টু সাইন পাই বাই 16 ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 মাইনাস রুট ওভার 2 প্লাস রুট ওভার 2, তাহলে এল এস এস সমান সমান আর এস এস কি হচ্ছে প্রুফ। দেখেন এখানে আমি আবার একটু বলে দিচ্ছি এখানে কি ছিল, প্রথমটা ক্ষেত্রে দেখেন এখানে প্রথম আসছে হলো পাই বাই 16, তাহলে আমরা কিন্তু সূত্রটা জানছিলাম, কি সূত্র জানছিলাম যে cos থিটা ইকুয়াল টু 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা বাই 2, তাই তো এটা জানছিলাম, কিন্তু আমাদের এখানে আছে কি 2 সাইন স্কয়ার থিটা, থিটা আকারে আছে, তার মানে 2 থিটা বাই 2 যদি আমরা বলি থিটা বাই 2 আকারে যদি প্রকাশ করতে চাই, তার মানে কি এখানে একটা গুণ আকারে 2 আছে, দ্যাটস ওয়াই তো 8 হবে না নাকি, 8টা আমরা কিভাবে পাবো, তাহলে এখান থেকে যদি আমরা বলি 2 সাইন স্কয়ার থিটা বাই 2 ইকুয়াল টু লিখতে পারি 1 মাইনাস cos থিটা, তার মানে এটা কি হবে থিটা আকারে প্রকাশ করতে হবে, তাই তো? তাহলে দেখেন যদি এখানে তাহলে অর্ধেক দ্বারা কি হচ্ছে 2 দ্বারা গুণ, যদি আমাদের এখান থেকে হাফ আছে তাহলে এটা কি হয়ে যাবে একটা, এখানে কি আছে হাফ আছে তাহলে হয়ে যাবে কি একটা, তাহলে একটা মানে কি তাহলে কি হচ্ছে 2 দ্বারা গুণ হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা পরবর্তীটা এর ক্ষেত্রেও একই কাহিনী, পরবর্তীটাও আমরা জাস্ট সূত্র করছি, জাস্ট এখান থেকে সেই পাই বাই 8 টাকে হয়ে যাচ্ছে কি পাই বাই 4, তাহলে আমরা কি cos পাই বাই 4 এর মান জানি কত 1 বাই রুট 2, তাহলে 2 ইনটু 1 বাই রুট 2 কে যদি কাটাকাটি করি 2 ইনটু 1 বাই রুট 2 কে যদি কাটাকাটি তাহলে রুট 2 হয়, সেখান থেকে আমরা প্রমাণটা পেয়ে যাচ্ছি। মোটামুটি এই অধ্যায়ের যে সূত্রগুলো আমরা দেখলাম সেই সূত্র সাপেক্ষে একটা ম্যাথ দেখলাম, এই ম্যাথটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, সো আমরা মনোযোগ দিয়ে ম্যাথগুলো করব, যদি কোথাও না বুঝতে পারি তাহলে অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে বুঝে নেবেন, জেনে নেবেন কিভাবে করতে হয়। আমরা আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আপনাদেরকে সহযোগিতা করার, ডুয়েটে চান্স পাওয়ার জন্য যতটুকু করা দরকার
আমরা চেষ্টা করছি আপনাদেরকে ততটুকু সাহায্য করার। আপনারা সবসময় আমাদেরকে পাশে রাখবেন। আমরা চেষ্টা করব শেষ দিন পর্যন্ত আপনাদের ডুয়েটের ভিতরে আসার শেষ দিন পর্যন্ত আপনাদেরকে সার্ভিস দেওয়ার। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আপনাদের প্রত্যেকটা মন্তব্য আমাদের জন্য খুবই অনুপ্রেরণাদায়ক। ফ্রেন্ড এবং সকলের কাছে ভিডিওগুলো ছড়িয়ে দেবেন যেন সকলে আপনার সাথে সাথে সকলে উপকৃত হতে পারে। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।